নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি নতুন রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু ডিম। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার জন্য একটি পাত্রে সামান্য জল দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য লবণ, যাতে ডিমগুলো ফেটে না যায়। 5 মিনিট সময় নিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ডিমের খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো কেটে নেব। এইভাবে ডিমগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। সব ডিমগুলো আমি এইভাবে কেটে নেব। দেখুন আমি ডিম কেটে নিচ্ছি। আমার সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে নেব। তার মধ্যে ডিমের কুসুমগুলো বের করে নেব। একে একে সব ডিমের কুসুমগুলো আমি এইভাবে বের করে নেব। দেখুন সব ডিমের কুসুম বের করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশগুলো নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশগুলোকে আমি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এইভাবে ছোট ছোট করে ডিমের সাদা অংশটি কেটে নিয়েছি। এবার যে ডিমের কুসুমটি ছিল তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব একটু বেসন, আর দেব এর মধ্যে একটুখানি পোস্ত। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। শুকনো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গ্যাস মিডিয়ামে রেখে এর মধ্যে আমি কুসুমের বড়াগুলো দিয়ে দেব। আমি বড়াগুলো গোল বা লম্বা শেপ দিইনি, এরকম মিডিয়াম একটি শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এই বড়াগুলো এরকম ভাজাও খাওয়া যায় আর খেতে বেশ ভালো লাগে। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে। এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে, লঙ্কা, রসুন আর টমেটো বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলি ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেব স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো। মশলাটিকে আবারও ভালো করে মিশিয়ে দেব। মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে ডিমের কেটে রাখা সাদা অংশগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। অনেক বাচ্চারা ডিমের কুসুম খেতে চায় না। এইভাবে ডিমের কুসুমের বড়া বানিয়ে দিলে অনায়াসে খেয়ে নেবে। দেখুন মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আর 2 মিনিট আমি এইভাবে রান্না করে নেব। এরপর মশলার বাটিতে খানিকটা জল দিয়ে সেই জলটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে একটু ফুটে নিতে হবে। দেখুন ঝোল ভালোভাবে ফুটে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের কুসুমের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বড়াগুলো দিয়ে হালকা করে নেড়ে মিশিয়ে দেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 1 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বড়াগুলো ঝোল টেনে নরম হয়ে যাবে। অনেকেই ডিমের সাদা অংশটা খায়, কুসুমটা খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। তবে ডিমের এই রেসিপিটি বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই অনায়াসে খেয়ে নেবে। এবার দিয়ে দেব ওপর দিয়ে একটু ধনেপাতা। ভালো করে মিশিয়ে দেব। ডিমের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো করে নেড়ে দেব। দেখুন আমার রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম রাখলেই হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে 1 মিনিট ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের ডালনা রেসিপি। এই রেসিপিটি আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেছে ডিমের ডালনা রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।